আমি কি করে বুঝবো আল্লাহ গো, আমার ভালো ছেলে কথা কইতে কইতে যে এমন মৌত হবে আমরা সমাধান করতে দাও, প্রবলেম ক্রিয়েট করো। কথা বলে না আমি তো সেটাই ওকে বললাম যে করতে কি হবে, কেস করতে বলেছি একদম ঠিকাদারের নামে। আপনাদের হাতে সব, আপনার একটা গরিব মানুষ, গরিব মানুষ দেখছেন না, গ্রামের লোক বাইরে কাজ করতে যাচ্ছে বলে অনেক মানুষের বাইরে কাজ হচ্ছে, এটাই বাস্তব। আমরা সারা সরকার হচ্ছে, আপনারা সেইটা একটু ব্যবস্থা করে নেন। কিভাবে বলে ঠিক আছে তুমি জবাব দাও, বলে ঠিক আছে তুমি জবাব দাও, স্পষ্ট জবাব দাও, জবাব দাও। দিয়ে তারপরে কি বলছে ওখানকার লোক, কি ফোন করে কি বললো? ওখানকার লোক বলছে পানি টিতে যাই আমার ছেলের স্ট্রোক হয়েছে তাই বললো। তারপরে খানিক পরে বলছে চেম্বার কেটেছে, গাডোয়ার না কি বলছে ওয়াই কেটেছে, ওয়ারি তলে পড়ে গেছে তাই বললো। আবার ঘুরে বলছে দুতলার ওপর হুডে পড়ে গেছে বাপজি আমার। আর আমি কিছু বলছে না বাপজি, আবার বলছে ভাত রাইতে যাই আমার ছেলে স্ট্রোক হয়ে পড়েছে রে। এখন কি আপনারা কি চাইছেন, কি চাইছেন? আমরা তোমরা কি করবা তোমরা বলো রে, বিচার চাইছি আমরা বিচার তোমরা করবা রে, আমার কেউ নাই রে। আমার ছেলেকে 4 মাস কাজে পাঠাইছি। আপনার কটা ছেলে? একটাই ছেলে রে। আপনার কটা মেয়ে? কটা মেয়ে? দুটো মেয়ে। একটা ছেলে। বাইরে কাজে গেছিল তাই তো? বাইরে কাজে গেছিল, কিসে লেগে গেছিল। আপনার স্বামী কি করে? আমার স্বামী বাড়িতে থাকে, কিছু করতে পারে না। ওই দেখো একটা নসিমুল আছে, ওই এমনি বসে খায় রে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সুরজ শেখ। আমার ছেলে জানো কিসে লেগে গেছে, আমার ঘর বাড়ি নাই খো, ভাইয়াদের জায়গায় বাস করি। আমার ছেলে বললো মা ভাইয়াদের জায়গায় বাস করবে, একটু মাঠে জায়গা কিনবো বুঝলে কাজে গিয়েছিল। আমাকে 2000 টাকা দাদন দিয়ে গিয়েছিল। আমি বলছি টাকা পয়সা কিছু নিব না, একবারে টাকাটা নিব তাই বুঝলে আমার ছেলেকে পাঠাইছিলাম গো। এইটাই আমার বেটি, ওইটাই আমার বেটি রে, এইগুলো আমার বোন। আপনার নাম? আপনার নাম? আমার নাম মার্জিয়া বিবি। উড়িষ্যা কাজে গেছিল তো? উড়িষ্যা গিয়েছিল। এখানে একটা কলমের গাড়টা ছিল যে দুটো কিবারে হয়েছিল ওইটা? 11 তারিখ সোমবার মনে হয় না রোববার, যাই রোববার হবে। 11 তারিখ রোববার পড়ছে তো। হ্যাঁ যা হলো। দিয়ে দুটো বাঁশ দিলে, সুরজি দুটো বাঁশ লাগাইলে, লাগানোর পর আমরা তাহলে সেন্টারটা টানবো, ডেঙ্গিতে জবাবে না, একটা পিলাই দাও। একটা পিলাই আনতে গেল, পিলাই আনতে যে স্লিপ কেটে যে তোমাকে অত ই বলছো না, এমনি মুখে বলা যাবে। স্লিপ পিলাই আনতে যে স্লিপ কেটে যে গাড়িতে এই জায়গায় বাড়ি লাগে নিচে একদম ঢুকে পড়ে গেল। দিয়ে আমরা লাফাইলাম, ঘুরে গেল। তারপর দেখছি জ্ঞান নাই, তাহলে পানি লাই আসার পর মুখে হয়তো সব পানি দিলাম, এগুলো সব বলতে লাগলাম। দিয়ে ফোন লাগালাম ঠিকাদারকে আর সুপারভাইজারকে। ওইখানে একটা ইনচার্জ ছিল, ফোন করার পর ওই মিনিট 10 মিনিটের মধ্যে আসলো। আসার পর একটা রুমটা আছে মেডিকেলে নিয়ে যাবো, নামাইতেই বলছে তোমরা জোড়ালি চলে যাও, মানে হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, যে জোড়ালি চলে গেল। জোড়া থেকে যেমন আর একটা হসপিটাল নার্সিংহোম ওইখানে গেল, ওইখান থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিলেন ডিসকো ওইটা। ওইখান থেকে যে কিছুক্ষণ পর আমরা বাইরে দাঁড়িয়েছি, দিয়ে তো লি চলে গেল লোক বডি দিয়ে নিয়ে যাওয়ার পর আমরা এসে দাঁড়িয়ে কি ব্যাপার, তো বলছে না ডেট হয়ে গেছে। আমরা তাদের বাড়িতে খবর দিয়ে দেয়, তো হ্যাঁ দিতে হবে এই অবধি। তারপর পুলিশ ওখানে পুলিশের পোস্টমর্টম হয়েছে? হ্যাঁ পোস্টমর্টম হয়েছে।
এখন কি ওইটা পোস্টমর্টম হয়েছে বড় বিলে। না না, আপনি কোথায় ঘটনাটা? উড়িষ্যায়, তাই তো? হ্যাঁ, উড়িষ্যায় ঘটনা। আর অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছে কার কাছে কাজে গিয়েছিল? ঠিকাদারের নাম কি? ইদ্রিস। তার বাড়ি কোথায়? মহেশপুর বটতলা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মহেশপুর বটতলা। আপনার কে হয় ঠিকাদার? আমার কেউ হয় না। ফোন করলো দিবছে তুমি কে হও? দাম বললাম আমি তোমার ভাই পড়ে গেছে এর থেকে কোথা থেকে পড়েছে সেটা কবে এসেছিল ফোনটা? সোমবারের দিন ইয়াতে দুপুর দিকে 9টা 9:30টার দিকে। ও, দিয়ে তারপরে দিয়ে ওই পড়ে গেছে, দিয়ে পড়েই মারা গেছে। আমরা হসপিটালে যাওয়ার টাইম পাইনি তাই বলছি। দিয়ে আমার সাথে আর কোনো কথা নেই, ওই দুটো কথা বলি ওরা ফোন কেটে দিই। এখন কি হয়েছে? কি চাইছো? কি চাইছো? কি চাইছে আমার ভাইয়ের চাপ আমরা শাস্তি দিতে হবে তাদেরকে। কি হয়ে মারা গেছে বলে অনুমান করছেন আপনারা? কি হয়ে মারা গেছে তা কি করে বলবো? আমার খালার সাথে হয়েছে, আমাদের সববার হইতে ফোন হয়েছে। এখন চাইছো মানে ও কি ঠিকাদার কি বলতে চাইছে? তো ঠিকাদারের সাথে কথা হয়েছে? একবার বলছে যে ইয়াতে থেকে পড়ে গেছে, একবার বলছে ইয়াতে পড়ে গেছে, একবার বলছে কলে ধরে রঙের বালতি পড়ে গেছে। এই বলছে? হ্যাঁ। তোমরা কি মনে করছো? তাহলে আমরা মনে করছি তাহলে আমার ভাই দেখে মেরেছে, মার্ডার করেছে, নাহলে তো আমার ভাই। এখন এই যে লোক দিতে এসছে, তো সে ঠিকাদারের সাথে কথা হচ্ছে? না, ঠিকাদার আসেনি। আসেনি? না। তোমার নাম? আমার নাম মুসাম্মদ বেরা খাতুন। তোমার ওই ভাইয়ের নাম কি যে মারা গেছে? সুরজ শেখ। বাড়ি কোথায়? শঙ্করপাড়া। কিভাবে বলে ঠিক আছে তুমি জবাব দাও, বলে ঠিক আছে তুমি জবাব দাও। স্পষ্ট এসে বসে বলতে হবে কিভাবে বলে জবাব দাও।